হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ, খুবই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন। খুবই সহজ পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করেছি। আর এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। অসাধারণ একটা নাস্তা, আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, বিভিন্ন টিপস সহ আপনাদের সাথে নাস্তাটা আমি শেয়ার করছি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল। আর এর মধ্যে আমি দিয়ে দিব 6 টেবিল চামচ চিনি। চিনিটাকে আমি জলের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব। কি ভাবছেন তো এটা দিয়ে আবার কি করব, এই নাস্তাতে আবার চিনি কোথায় থেকে এলো? সবকিছুই বলছি, একটু অপেক্ষা করুন। চিনিটা খুব ভালোভাবে গলে গেলে আমি এখানে দিয়ে দিব ইস্ট। আমি এখানে 1 টেবিল চামচ ইস্ট দিয়েছি। ইস্টটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। ইস্টটাকে আমি এখন ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। আপনাদের হাতের কাছে যদি ইস্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা টক দই দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। সেই ক্ষেত্রে ময়দার মধ্যেখানে টক দইটা রেখে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 15 মিনিটের মতো। তারপরে কিন্তু টক দইয়ের সাথে ময়দার ডোটা করে নিতে হবে। আর এইদিকে আমি পুর বানানোর জন্য আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করা হয়ে গেছে, এখন এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। আলুটাকে আমি ধুয়ে নিয়েছি, এখন আমি এখানে গ্রেট করে নিচ্ছি একটা গাজর। গাজরটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। গাজরটা গ্রেট করতে কিন্তু সময়টা একটু বেশি লাগে, যেহেতু গাজরটা অনেক বেশি শক্ত। আমি কিন্তু গ্রেটারে মিহি অংশটা দিয়ে গ্রেট করছি, দেখতেই পাচ্ছেন কতটা কুচি কুচি হচ্ছে। এভাবে করলে কিন্তু এই নাস্তাটা সব থেকে বেশি পারফেক্ট হবে। গাজরটা গ্রেট করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটাকে আমি খুব ভালোভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা ছোট করে পিস করেছি। তারপর আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিচ্ছি। আর এইদিকে কিন্তু আমার 15 মিনিট হয়ে গেছে। আমি এখন ইস্টটাকে দেখে নিচ্ছি, দেখেন ইস্টটা কিন্তু ফুলে উঠেছে। ইস্টটা যদি ভালো থাকে ঠিক এইভাবে কিন্তু ফুলে উঠবে। ইস্টটা কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন, প্রাইস হচ্ছে 80 টাকা। আমি এখানে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। প্রথমে আমি চামচ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আপনাদের জলের পরিমাণটা যদি কম বেশি হয় তাহলে কিন্তু এখানে ময়দাটা আর একটু কম বা বেশি লাগতে পারে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে সফট একটা ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। আর এই পাকে কিন্তু আমি পুরটা রেডি করে নিব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে তেল। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এই নাস্তাটা কিন্তু আমি খুবই অল্প তেলে করব, আপনারা চাইলে বেশি তেলেও করতে পারেন। আমি এখানে সেই কুচি করা গাজর, আলু, চিকেন আর মরিচ কুচিটাও একসাথে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ করে আদা রসুন বাটা। এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিব প্রায় 5 মিনিটের মতো। অবশ্যই আগে কিন্তু একটু ভেজে নিতে হবে। আমি এটাকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ এখানে চিকেনটাও কিন্তু খুব ছোট করে কুচি করা আর সবকিছুই কিন্তু গ্রেট করা আছে, সো জলটা অল্প দিলেও চলবে।
খুবই সামান্য পরিমাণে জল দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব প্রায় 5 মিনিটের মতো। মাঝে আমি ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। এই পুরোটা কিন্তু খেতে অসাধারণ। আর লাস্টের দিকে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমি এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি গরম মশলা গুঁড়োটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ফোড়নে দারচিনি আর এলাচটা দিয়ে দিতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটাও টেস্ট করে নিতে পারেন। আমার পুরোটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এই তো নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই পুরোটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এইভাবে যে কোনো রোলের পুর যদি করেন তাহলে কিন্তু খেতে ভীষণই মজা হবে। আর এইদিকে আমার ডোটাও কিন্তু রেডি, 30 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে, ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। আমি হাত দিয়ে চেপে হাওয়াটা বের করে দিচ্ছি। তারপর আমি এখানে দিব একটুখানি তেল দিয়ে আমি খুব ভালোভাবে ডোটাকে আরো 5 মিনিটের মতো মুথে নিব। সেক্ষেত্রে কি হবে, যে কোনো রুটির ক্ষেত্রে কিন্তু ডোটা যদি তেল দিয়ে একটু মুথে নেন রুটিটা কিন্তু অনেক বেশি মজার হয়। আর এই রোলটা কিন্তু নর্মাল রোলের মতো হবে না, কারণ এটার উপরে থাকবে বন রুটির মতো একটা লেয়ার, একটু মোটা লেয়ার। ডোটা মোটা হয়ে গেছে, এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এখান থেকে 6টা লিচি করে নিলাম, গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো শেপ দেওয়া আমার হয়ে গেছে, এখন আমি এখান থেকে রুটি বেলে নিব। এই ইস্ট দেওয়া ডোটায় কিন্তু রুটিগুলো বেলতে একটু প্রবলেম হয়, বারবার চেপে চেপে আসে। একটু ধৈর্য ধরে বেলতে হবে। তারপর ঠিক রুটির মধ্যে অংশে আমি পুরটা দিয়ে দিচ্ছি। রোলটা করা কিন্তু খুবই সহজ। আর আমি এখানে যেন খুব ভালোভাবে সিল হয় সেই জন্য ময়দা দিয়ে আর সামান্য একটু জল দিয়ে একটা গোলা নিয়েছি, সেই গোলাটাই এখানে আমি লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 3 সাইডে কিন্তু আমি গোলাটা লাগিয়ে নিয়েছি। আর তারপর ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিলাম। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। রোলটা বানানো খুবই সহজ, একবার দেখলেই কিন্তু পারা যায়। আমি ঠিক সেম ভাবে সবগুলো রোলই কিন্তু বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, ডিমের কাজটা আমি একটু পরে দেখাচ্ছি। ডিমটা দেওয়ার কারণে কিন্তু নাস্তার টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এখন একটা প্যানে আমি খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই রোলটা ডুবো তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি আগে বলেছি আমি নাস্তাটা খুবই সামান্য তেল দিয়ে করব। এখন এই ডিমের মধ্যে রোলগুলো গড়িয়ে এক এক করে আমি সবগুলো রোলই কিন্তু দিয়ে দিব। উপরে ডিম দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল বের হবে, আর কালারটাও কিন্তু খুব বেশি সুন্দর আসবে। আমি এখানে এক এক করে সবগুলো রোলই দিয়ে দিচ্ছি। আর আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে আছে। অবশ্যই এই রান্নাটা মিডিয়াম লোতেই করতে হবে। আর ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে যেন পুরাটা খুব সুন্দরভাবে কুক হয়। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে উল্টে পাল্টে দিয়েছি। চতুর সাইড কিন্তু খুব ভালোভাবে যেন সুন্দর একটা কালার আসে ওইভাবে উল্টে পাল্টে দিতে হবে। এই তো আমি কিন্তু উল্টে দিয়েছি অলরেডি। আমার ভিডিওটা শুট করা হয়নি, আমি দু সাইড কিন্তু একবার উল্টে দিয়েছি। এখন আমি আরো দুইটা সাইড উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে আমি চতুর্দিক কিন্তু সুন্দর একটা কালার নিয়ে আসতে পারবো।
দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি, এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দিবেন। আমি এই ঢাকনাটা তুলে কিন্তু বারবার উল্টে দিয়েছি আর চতুর সাইডে কিন্তু আমি সুন্দর একটা কালার নিয়ে এসেছি। এই কাজটা অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু রোলটা দেখতেও সুন্দর হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু এই রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু ভেতরটা কুক হবে না। এই তো প্রায় আমি এটাকে 12 মিনিটের মতো ভেজে নিয়েছি, তারপরে কিন্তু এটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন চতুর সাইডে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর এই রোলটা খেতেও কিন্তু অসাধারণ। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে। আর এই সাইডের অংশটা কিন্তু ডিমটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটার টেস্ট দ্বিগুণ বেড়ে গেছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।